রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গত রবিবার রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকা থেকে ২ নারী সদস্য সহ প্রায় ৪ শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু প্রশ্ন উঠছে, দেশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন, ঠিক তখন হঠাৎ করেই কেন আনসার সদস্যরা আন্দোলনে নামলেন? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মত প্রকাশ করছেন। জাতির ক্রান্তি লগ্নে এ বাহিনীর আচরণে ক্ষুব্ধ সবাই। অনেকেই আনসার বাহিনীকে বিলুপ্তির দাবিও জানিয়েছেন। আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শকুনদের বলে দিতে চাই, আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে। তিনি বলেন, ৩৬ দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি, কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে, তারা স্বৈরাচারের দালাল। আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের কুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর টানা কয়েকদিন দফায় দফায় ভিডিও প্রকাশ করে জয় তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে সময় ভিডিওর মাধ্যমে তিনি এক মুখে নানান কথা বলে সমালোচনার জন্ম দিয়েছেন। বিশেষ করে দেশের বাইরে থেকে বিদেশি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত তার সাক্ষাৎকার ছিল চোখে পড়ার মতো। বোঝাই গেছে যে মা শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। সবশেষ ভারতের একটি গণমাধ্যমে ভুল হিন্দি বলে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন জয়। তারপর থেকে অনেকদিন নীরবই ছিলেন তিনি। দেশে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেও কোনো কথাই তাকে বলতে দেখা যায়নি। কিন্তু গতকাল আনসার বিদ্রোহের পর আবারও ফেসবুকে সরব হলেন হাসিনা পুত্র। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর জয় নিজের ফেসবুকে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েন জয়। কেউ লিখেছেন, তোমার এই পোস্ট দেখে কারো আর বুঝতে বাকি নেই যে তুমি প্রধান হিরো।